হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যেটা হলো সুজির কেক। সুজি কেক মানে এতই সফট, এত নরম তুলতুলে হয় সুজির কেকটা। মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না। তাহলে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে এত নরম তুলতুলে মানে হবে সুজি দিয়ে কেকটা। মানে আর তোমরা মানে কথা কোনো কেকই আর পছন্দ করবে না, বাড়িতে আর সুজি কেক একদম বানাতেই থাকবে। দেখতেই পাচ্ছ আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি আর চিনিও দিয়ে দিচ্ছি, আর তারপরে দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতটা দুধ লাগবে ততটাই কিন্তু দিতে হবে। আমি ফের দুবারা নিয়েছি, নিয়ে ফের ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, মিস করবে না পুরোটা কিন্তু, তাহলেই বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ ভালো করে নেড়েছে। আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢাকন দিয়ে রেখে দেবো, কেন সুজিটা ফুলবে তো। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে একটা, যাতে আমি কেক বানাবো তা সেই প্যানটা নিয়ে নিয়েছি। আমি তাতে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম, ভালো করে ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আমাকে কিন্তু সব রেডি করে রাখতে হবে। তারপরে আমি এখানে এখানে কিশমিশ নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দেবো আমি একটু 1 চামচ মতন আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিলে কি হয়, কিশমিশগুলো একটা একটা পুরো খিলা খিলা একদম হবে। একদম যখন কেকটা বানবে না, একটা একটা হয়ে থাকবে, একদম কেকের সাথে চিপকাবে না, এক জায়গায় জড়ো হয়ে যাবে না। মানে এতই ভালো লাগবে তোমার, না ভিডিওটা দেখলে পুরো বিশ্বাস করবে না। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি, সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ফেটে নিলাম। তারপরে আমি এখানে মিক্সার জার নিয়ে নিচ্ছি, সুজিটা এতে ঢেলে দেবো। আরও ভালোভাবে মানে কথা আমি এটাকে মিক্সার জারে পিষে নেবো। দেখতে পাচ্ছ ভালোভাবে পিষে নিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে আছো, এখনও আমার সাথে আছো, ভিডিওটাকে লাইক করুনি তারা প্লিজ লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করুনি তারা সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ ভালোভাবে কিন্তু ভালোভাবে ফাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফাটা হয়েছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ পাউডার। দুধ পাউডারটা দিলে কি হয়, আরও টেস্টটা ভালো এসে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলেও কিন্তু খুব খুশবুটাও ভালো আসবে, কিন্তু টেস্টও ভালো আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 চামচ মতো, দিয়ে ফের একবার ভালো করে মিক্সার জারে একদম পিষে নিলাম। দেখতেই পাচ্ছ খুব একদম স্মুথ হয়েছে, ভালোভাবে পেশাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে পেশা গেছে। আমি বোলে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি যে কিশমিশটা আমি মাখিয়ে রেখেছিলাম বললাম, দিয়ে দেবো এতে। দিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, তারপর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে একটু ভ্যানিলা দিচ্ছি, যদি থাকে দিতে পারো। খুশবুটা কিন্তু কেকের খুশবুটা কিন্তু আসবে। তারপরে আমি নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে, কিন্তু বেশি নাড়বো না, কেন আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি তো, বেশি নাড়বো না। দেখতে পাচ্ছ ফুলে গেছে একদম, একবার নাড়াতেই একটু নেড়ে ছেড়ে ব্যাস আমি বউলে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ জলদি কিন্তু ঢেলে দিতে হবে। তারপর আমি ওপর থেকে একটু কিশমিশ ঢেলে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর একটা লুক আসে, একদম ভালোভাবে দেখতে মানে ভালো লাগে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লুকটা আসছে কিন্তু। কিশমিশের যে 3 রকমের কালার আছে, লাল, গ্রিন, তারপরে আছে তোমার হলদে, মানে খুবই সুন্দর লাগছে। তারপর আমি আগে থেকে কড়াতে বালি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। কিন্তু ভিতরে একবার একবার করে দেখতে হবে খুলে। দেখতে পাচ্ছ আমি দেখছি 15-20 মিনিটের পর আমি দেখছি, দেখতে পাচ্ছ আমার কাঠিতে কিন্তু একদমই কিছু লাগছে না বীজখানটায়, মানে ভালোভাবে হয়ে গেছে কেকটা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, কিশমিশগুলো ওপরে মানে দেখতে যায় যেন মনে হচ্ছে বাজারের কেনা, একদম লাগছে না এরকম। বাজারের চেয়েও কিন্তু পারফেক্ট হয়, খুব ভালো হয় ঘরে। মানে কথা বাজারের তো অনেক দিনের বানানো হয়, আর ঘরে তো মানে তাজা তাজা করে খাওয়া। মানে দেখতে পাচ্ছ নিচুটাও কিন্তু খুব সুন্দরভাবে জালিদার হয়েছে, খুব সফট হয়েছে একদম, খুব জালি জালি হয়েছে, খুব ভালোভাবে ফুলেছে, ভালোভাবে হয়েছে। দেখতে পাচ্ছ নরম তুলতুলে হয়েছে একদম, কিন্তু গরম আছে এখন। আমি এবার কেটে দেখাচ্ছি, দেখতেই পাবে যে বীজখানে বীজখানে কেমন করে মানে কিশমিশগুলো আছে, কেন আটা দিলে তো কিশমিশগুলো কিন্তু একটা একটা খিলা খিলা হয়ে থাকে। এরকম ভাব উঠছে এখনও, এত গরম আছে। এখন আমি নাবি মানে করতে দেখাচ্ছি কেটে, খুব নরম হয়েছে কিন্তু। এরম করে বাড়িতে বানিয়ে ফেলো, ঝটপট বেনে যাবে, এত ঝটপট বেনে যাবে কি বলবো। দেখতে পাচ্ছ কিশমিশগুলো কীরকম মানে আছে,
একটা একটা করে খুব সুন্দরভাবে সাজানো সাজানোর মতন করে আছে, এক জায়গায় মানে চিপকে নেই। আর খুব নরম তুলতুলে হয়েছে কিন্তু সুজি কেকটা। এরম করে ঝটপট বানিয়ে ফেলো। আমি তো আমার বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে এবার রেডি করে দিচ্ছি, ওরা লাঞ্চে নিয়ে যাবে স্কুলে, সেই জন্য আমি রেডি করে দিচ্ছি। তোমরা চাইলে বাচ্চাদেরকে স্কুলেও টিফিনেও দিতে পারো। আমি এতে আবার একটু চকলেটও দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা খুশি খুশি মানে কথা স্কুলে যায় আর স্কুলেতে মানে খুশি হয়ে যায় দেখে এরকম ধরনের একটা লাঞ্চ দেখে। তো ঝটপট করে বানিয়ে ফেলো। এত সহজে যে সুজি কেকটা বেনে গেল মানে কি বলবো, আর এত টেস্ট হয়েছিল না, তোমাকে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। তোমরা যতক্ষণ না বানাও ততক্ষণ বুঝতে পারবে না। তাহলে ঝটপট এরকম ধরো একটা রেসিপি বানিয়ে ফেলো। আর আমার সাথে যারা এখনও পর্যন্ত আছে লাইক করুনি, সাবস্ক্রাইব করুনি, কমেন্ট করুনি, তারা প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দাও প্লিজ। তাহলে আমি চলি, বাই। এটা